জাতীয় নির্বাচনে আপামর জনগণ 18 কোটির জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারেনি বিগত সময়ে, এবং তার থেকে একটা হতাশা আমরা দেখেছি মানুষের মধ্যে। গণভোটটা কি, এইটাই আসলে কি আমার দেশের সাধারণ নাগরিক যারা ধরেন গ্রামের বাজারে যিনি নির্বাচন নিয়ে কথা বলেন তার কাছে কি সেটা গেছে? আমার মনে হয় ইভেন শহরেরও অনেক মানুষ জানে না যে গণভোটটা আসলে কেন করা হচ্ছে, কি করা হচ্ছে, কেন করা হচ্ছে, প্রক্রিয়াটা কি। হয়তো আমরা যারা গণভোটটা নিয়ে কাজ করেছে সরকারের পক্ষ থেকে অনেকে যারা, তো সেই জায়গাটার লক্ষ্যে আমার মনে হয় না পৌঁছানোর সম্ভাবনা অনেকটা বেশি। আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে এক নাগরিক হিসেবে যেটা দেখি যে জাতীয় নির্বাচনটা একটা অনেক বড় মানে একটা উৎসব আকারে পালন করা হয় বাংলাদেশে। মানুষ কিন্তু কাঙ্ক্ষিত এই নির্বাচনের জন্য অনেক বছর অপেক্ষা করেছিল, জাতীয় নির্বাচন যেটা। এবং এইটার ক্ষেত্রে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে বিভিন্ন দলের প্রচারণা চলে, বিভিন্ন দলের কমিটি কাজ করে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কার কতটুকু ভোট আগে থাকা যায় এরকম একটা প্রতিযোগিতা চলে। তো সেই আঙ্গিকে যদি দেখেন, জাতীয় নির্বাচনে আপামর জনগণ 18 কোটির জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারেনি বিগত সময়ে, এবং তার থেকে একটা হতাশা আমরা দেখেছি মানুষের মধ্যে। তার থেকে মানুষের মধ্যে মানে সরকার বিমুখ হয়ে যেতে দেখেছি আমরা। হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন হচ্ছে এখন, তো সেইটাতে মানুষ অনেক সচেতনভাবে অপেক্ষা করে আছে যে 12ই ফেব্রুয়ারিতে কি হবে। এবং এইবারের নির্বাচন অনেক ব্যতিক্রমধর্মী বিগত নির্বাচনগুলো থেকে। সকলে তার জনমত প্রকাশ করতে পারবে, এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী যেই সময়টা, এখানে কিন্তু মানুষ তার মতামত প্রকাশ করতে কোনো জায়গায় বাধা পায় না এবং নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করে। আমরা চাই প্রত্যেক নাগরিক আসলে সেইটাই নিয়েই অধিকারটা, তার ভোটাধিকার যে প্রয়োগ করতে পারো। ওই জায়গা থেকে আমার মনে হয় গ্রাম গঞ্জ মহল্লা আপনি যেটাই বলেন না কেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে জাতীয় নির্বাচনটা মানুষ একেবারে খুব ভালো মতো বুঝেছে। এখন আপনি বলেন গণভোটের ওইটাতে আসি। হ্যাঁ, গণভোটটা কি, এইটাই আসলে কি আমার দেশের সাধারণ নাগরিক যারা ধরেন গ্রামের বাজারে যিনি নির্বাচন নিয়ে কথা বলেন তার কাছে কি সেটা গেছে, সেটা তো জানে না। আপনি যদি মফস্বল ধরেন, হ্যাঁ, যে আমার দেশের বেশিরভাগ মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে বাস করে, তাহলে এই ভোটটা হয়তো শহরের যারা আমরা আছি বা এরকম এলাকাভিত্তিক যারা একটু সচেতন নাগরিক, আমার মনে হয় ইভেন শহরেরও অনেক মানুষ জানে না যে গণভোটটা আসলে কেন করা হচ্ছে, কি করা হচ্ছে, কেন করা হচ্ছে, প্রক্রিয়াটা কি। এবং গণভোটটা আমার দেশের জন্য কোন কোন পর্যায়ে কি কি সিদ্ধান্তের জন্য গ্রহণ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সর্বস্তরের মানুষ আসলে জানেই না গণভোটটা কি। আর প্রচারণার ক্ষেত্রে আমি বলবো যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেভাবে প্রচার হচ্ছে, ডেফিনেটলি গণভোট যেহেতু যারা জানেই না, ইভেন তাদের সামনে যদি ওটা কোনো আঙ্গিকে পৌঁছায়ও তারা বুঝতে পারবে না সাধারণ পাবলিক যে আসলে গণভোটটার জন্যই এই কথাটা বলা হচ্ছে। তো কিছু মানুষ যারা বুঝতে পারে, সমাজের কিছু অংশ, সেই মানুষগুলাই কিন্তু বুঝছে আমার দৃষ্টিতে আর কি, আমি এভাবে দেখছি। আর গণভোটের ক্ষেত্রে প্রত্যেকটা দলেরই তো তাদের নিজস্ব মতামত, যারা সংস্কার কমিটিগুলোতে ছিলেন তারা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে সেইটা হচ্ছে দলের ক্ষেত্র থেকে সবাই বিবেচনা করবে। আর আমার মনে হয় এটার সচেতনতা সৃষ্টি করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় আসলে পাচ্ছে না কেউ। হ্যাঁ, ওই সময়টা কি আসলে পাচ্ছে যাওয়া, মানে একদম ঘর ঘর যাওয়া পছন্দ। কি হবে মনে হয় যে মানুষ তো ভোট দিবে আসলে, না জেনে দিচ্ছে, এটা কতটা ইফেক্ট করবে পরবর্তীতে কি মনে হচ্ছে? অবশ্যই এই মতামতের হয়তো কেউ দিবেও না, এরকম হবে, হয়তো দিবে না, একটা অংশ থাকবে না। তো সেই জায়গাতে আমার মনে হয় যে হ্যাঁ, একটা অংশর এইটার একটা ভালো একটা ডিপেন্ড করবে যে জনমতটা আসলে কোন দিকে যাচ্ছে। ভালো একটা মানে সম্ভাবনা আছে যে হয়তো আমরা যারা গণভোটটা নিয়ে কাজ করেছে সরকারের পক্ষ থেকে অনেকে যারা, তো সেই জায়গাটার লক্ষ্যে আমার মনে হয় না পৌঁছানোর সম্ভাবনা অনেকটা বেশি। আমার মনে হচ্ছে জানে না, বোঝানোর মতো অতটুকু সময়ও তারা পাচ্ছে না। প্লাস
ধরেন যে ওই সংস্কার কমিটিগুলোর প্রস্তাবিত ইয়েতে হ্যাঁ নার ক্ষেত্রে জিনিসটা পরিষ্কার না সবার কাছে। পরিষ্কার যদি হতো পাবলিকের কাছে, জনগণের কাছে, আমার মনে হয় সেই ক্ষেত্রে হয়তো একটা যেনরূপ কোনো রেজাল্ট বা ফল আসতো সেখানে। যাওয়ার চেষ্টা করছি, তাই না, জাতীয় নির্বাচনের জন্য, পাড়ায় মহল্লায় সবখানে। কিন্তু এই যে আপনি যদি মনে করেন যে একটা গাড়ি একটা মহল্লার মাঝখান দিয়ে চলে গেল কোনো জায়গা দিয়ে, কোনো এলাকায় হয়তো খবরও থাকবে না যে আসলে কোন দিকে কোন গাড়ি গেছিল, জানবেই না। না, আর একটা অল্প সময় গাড়িটা চলে গেল, তাই না, ওটা তো এখানে মানে স্টেও করছে না। তো আমার মনে হয় এই বার্তাটা না পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি।